আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমরা যে ব্লগ নিয়ে এসেছি সেটা হচ্ছে আম্রপালি আম আমরা গাছ থেকে পারবো। তো অনেক দিন ধরে পারবো ভাবে চিন্তা করছিলাম, কিন্তু আজকে চিন্তা করলাম রৌদ্র উজ্জ্বল দিন। সো আজকে আমরা আম্রপালিগুলো পারবো, পেরে 1-2 দিন রাখার পর এগুলো পাকবে, তারপর আমরা এগুলো প্রক্রিয়াজাত করে হয়তোবা আমরা খাবো অথবা বাজারে বিক্রি করে দিব আর কি। তো সবাই জানেন যে আম্রপালি আম কিন্তু সবগুলো আমের মধ্যে সবচেয়ে বেশি মিষ্টি যে আম সেটা হচ্ছে আম্রপালি। এটা আমাদের নিজেদের আম। আর বাইরে যে আম পাওয়া যায় সেগুলো তো সচরাচর বিভিন্ন কীটনাশক বা প্রিজারভেটিভ দেওয়া হয়। এগুলো একদম ন্যাচারাল, আমরা নিজেদের গাছ থেকে পেরেছি, কোনো প্রকার প্রিজারভেটিভ দেওয়া হয় না। সো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আম কিন্তু ফেটে গেছে পেকে একদম। এটা একটা গাছ থেকে অ্যাটলিস্ট 4 থেকে 5 ক্যারেট মতো আম আমরা পেয়ে থাকি। এগুলো খুবই মিষ্টি। কেউ যদি খেতে চান আমাদেরকে চাইলে কল করতে পারেন, আমরা সেল করতে পারি যদি আপনার প্রয়োজন হয়। দেখতে পাচ্ছেন অনেকগুলো আম পাড়ছি আমরা একের পর এক। আমগুলো উপরে থাকাতে আসলে একটু পাড়তে কষ্ট হচ্ছিলো। একটা বাঁশ যদি থাকে সেটা দিয়ে আসলে পাড়াটা ইজি হয় আর কি। তো কিছু আম হয়তো একটু ছোটো দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও সবগুলো আম কিন্তু খুবই মিষ্টি। এটা গত বছরও আমরা অনেকগুলো গাছে পেয়েছিলাম। এবছর আসলে সবগুলো গাছে আমাদের আম্রপালি আম আসেনি। সো সেই জন্য এই গাছটাতে খুব ভালো এসেছে আলহামদুলিল্লাহ। যার কারণে আমরা আসলে সকাল থেকে খুব রোদের মধ্যেও আমগুলো পেড়ে নিচ্ছি, কারণ এর চেয়ে বেশি দিন যদি আম থাকে তাহলে কিন্তু এটা হচ্ছে ফেটে যাবে অথবা পোকা চলে আসবে। কারণ আমরা যেহেতু প্রিজারভেটিভ দেই না, সেই জন্য এগুলো তো আসলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব দ্রুত থাকে আর কি।